হরে কৃষ্ণ এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লোজ লাইভ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা গতকালকে রাত্রে চলে এসেছি কাটোয়ায়, আর এখানে তুলসীরা 11:30 সময় যাবে এসডি অফিস। ওখান থেকে ওদেরকে কি বলছে না বলছে সেটা জানবো। আর আমি একটু কাজে বেরোবো, মানে এখানে আমি কাজের জন্যই এসেছি, আমাদের গোকৃতামের ঘি সেটার জন্য। তো যাই হোক, এখন আমি রেডি হয়ে গেছি, প্রসাদ পাবো, প্রসাদ পেয়ে বেরোবো। তো 9টার সময় ট্রেন, এখন বাসছে 8:40। তো আমাকে আর 5-10 মিনিটের মধ্যে বেরোতে হবে। আর কাটোয়াতে ভেবেছিলাম যে ঠান্ডা নেই, কিন্তু প্রচুর ঠান্ডা এখানে। শুধু আমি ভেতরে চারিদিকটা বন্ধ বলে একটা জামা পরে আছি, কিন্তু বাইরে বেরোলেই নাকি একদম বিশাল ঠান্ডা, কুয়াশা। তো যাই হোক, যাওয়ার আগে সোয়েটার পরে নেবো কিংবা জ্যাকেট পরে নেবো। আর চলো, আজকে সারাদিনে কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন বেরিয়ে যাবে, তার জন্য তার আগে প্রসাদ পেয়ে যাচ্ছে। কি খাচ্ছে এটা? এটা মধুভাত, বাংলাদেশি ডিশ। এর মধ্যে চালের গুঁড়ো আছে। হ্যাঁ, চালের গুঁড়ো না, ওটা চাল দিয়েই তৈরি করা হয়। একটা চাল দিয়ে মধুভাত তৈরি করা হয়, যে চালটা এখানে পাওয়া যায় না, বাংলাদেশ থেকেই পাঠিয়েছে। চালের গুঁড়ো আমার পক্ষে সুটেবল না, হ্যাঁ, তো খুব প্রবলেম হয়। চালের গুঁড়ো না, ওটা চাল, একটা চাল। তো যাই হোক, চালের গুঁড়ো করেই তো দেওয়া যায় না, গুঁড়ো না, ওটা রান্না করে করা হয়েছে। যাই হোক, আর এখানে আছে হচ্ছে সিমুই। আমিও ভেবেছি এটা সিমুই, কিন্তু না, এটা হচ্ছে ছোট চুষি পিঠা, মা হাতে কেটেছে। বাবা, হ্যাঁ, সিমুইয়ের মতো পাতলা সিমুইয়ের মতন পাতলা পাতলা বুড়ো। তো এই তো মেশিন ফেল। হ্যাঁ, দেখলে তোমার শাশুড়ি। তাহলে কেমন লাগছে শাশুড়ি মায়ের হাতের পিঠে? কাল থেকে পিঠে খাচ্ছ তুমি? খুব ভালো লাগছে। এখন আমি একটু তাড়াহুড়ার মধ্যে আছি। তো বাবা, 9:10। তো আমাদের বাড়ির কাছে স্টেশন, আর বাড়ির কাছে লোকেরাই তার বেশি ট্রেন ফেল করে। আমাকে বলতে না, আজকে তোমার হবে ওরকম। কি করে যাবে এখান থেকে? যদি টোটো না পাও, দৌড়ে দৌড়ে যাবে, তাই তো? কি হচ্ছে কাটোয়ায় এখন বাইরের সিচুয়েশন, পুরো কুয়াশা কুয়াশা। দেখছো কাটোয়ায় ঠান্ডা নেই বললে তুমি, কেমন ঠান্ডা। সব জায়গাতেই একই, এবার একটু বেশি ঠান্ডা পড়েছে এটাই। রিক্সাতে গেলে পরে একটু টাইম বেশি লেগে যাবে, আর অটো স্টেশনের কাছে নামাবে। হ্যাঁ, আর যদি টোটোতে যাই তাহলে ওখান থেকে অনেকটা দূরে নামে যায়। আচ্ছা, হেঁটে হেঁটে অনেকটা হাঁটতে হয় স্টেশনে যাওয়ার জন্য। এই মানি ব্যাগটা নিয়েছো? এই যে এখানে হাত ধোয়ার ব্যবস্থা আছে। বাবা, বরফ হয়ে আছে জল। টাটা। হ্যাঁ, তো ট্রেনটা একটু লেট আছে, এখন দেখাচ্ছে পূর্বস্থলী ঢুকছে। আমি ভাবছিলাম ট্রেনটা মিস করব, কিন্তু না, একটু লেট আছে। তো ট্রেনটা পেয়ে যাব। বাইরে প্রচণ্ড ঠান্ডা, কুয়াশা এখনও কাটেনি। এখন বাস চললো 9টা, ঠান্ডা লাগছে। এই হচ্ছে সেই মধু ভাত, যেটা আমি এখন খাবো। আর এটা দারুণ খেতে হয়, দারুণ, এত টেস্টি কি বলবো। আর পাশেরটা দেখছো, এটা দেখে মনে হচ্ছে সিমুই, কিন্তু সিমুই না, এটা চুষি পিঠা। আমার মা নিজের হাতে বানিয়েছে ছোট চুষিগুলো। বড় চুষি পিঠা তো তোমরা অনেকেই দেখেছো, এটা হচ্ছে ছোট চুষি পিঠা। আমি টোটো থেকে নেমে গেছি, এখন যাচ্ছি স্টেশনের দিকে। তো প্রচণ্ড কাটোয়াতে ঠান্ডা। তো ট্রেনটা লেট বলে প্রচুর ভিড় হয়ে গেল স্টেশনে, প্রচুর ভিড় হয়ে গেছে ট্রেনটা লেটের কারণে। তো আমি পৌঁছে গেছি।
পিছনে লাইনের মধ্যে ওর বাড়ি আসছে, চলছে ট্রেনে ওঠা নামা করবে না। তো আমি এসে পৌঁছে গেছি, আর ট্রেনটাতে এত ভিড় ছিল, আর সব এই স্টেশনেই নামলো মনে হচ্ছে। তো চলো কাজটা কমপ্লিট করে তারপরে ঝটপট বাড়ি চলে যাবো। আর আজকে বর্ধমান থেকে অপর্ণারা আসছে, আর ছোট্ট করে পিকনিক হচ্ছে তাইলে আজকে। তো পিকনিকে বিরিয়ানি হবে আর ময়দার সবজি। তো যাই হোক, সবটাই আমাকে করতে হবে। তো এখান থেকে ঝটপট কাজটা কমপ্লিট করে বাড়ি ফিরে যাবো। বাড়ি বলতে তুলসীদের বাড়ি, কাটোয়াতে। তো চলো আর দেরি করবো না, ঝটপট কাজটা কমপ্লিট করে। তো ফাইনালি আমরা রেডি হয়ে নিয়েছি যেই কাজের জন্য কাটোয়ায় আসা, সেটা হচ্ছে হিয়ারিং। তো দেখি, বলছে তো ওখানে প্রচুর ভিড়, এখন একটু ফাঁকা হলেই আমাদের ফোন করবে, তারপর আমরা যাব। দিদিও আমাদের সাথে যাবে, কিন্তু তার আগে ওর যেহেতু চেক আপের টাইম ছিল, এটার জন্য যেতে পারিনি। তো সেই কারণে এখানে ওর রক্ত পরীক্ষা আরও কি টেস্ট করতে দিয়েছে। তো সেগুলো করার জন্য সকালে একবার গেছে, তারপর এখন আবার প্রসাদ পেয়ে আবার যেতে হয়েছে। সুগার টেস্ট আরও কী হবে আজকে ওর। তো সেই জন্য আজ আমি বেরিয়ে গেছে, ওর ওদিকে হয়ে যাবে, আমরা বেরোবো, তারপরে একসাথে যাব। আর ও তো চলে গেছে ওর কাজে সকালবেলায়। তো চলো দেখা যাক। আর অপর্ণা আর সুদর্শন জায়গু বেরিয়ে গেছে আজকে। সুদর্শন জায়গুর কাটোয়াতেই ডিউটি, আর অপর্ণা আসবে দুটো ট্রেনে, মোটামুটি 3:30 বাজবে এখানে আসতে। আর বিন্দা 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 টাকা ক কেজি রক্ত দিলি বল? 3 বোতল। তো শরীরে আছে তো 3 বোতল রক্ত। আই বিন্দা সত্যি? আর কি দিলি? আর বাথরুম। অনেক দিন পর আমরা 3 জন একসাথে বেরিয়েছি, আমি, গান্ধা, বৃন্দা। আগেরবার আমি, অপর্ণা, বৃন্দা, গান্ধা, সুদর্শন জামাইবাবু, আমার জামাইবাবু, সুরজিৎ সবাই মিলে বেরিয়েছিলাম বৃন্দার গিফটটা কেনার জন্য। আর এখন আমরা 3 জন মিলে বেরিয়েছি, এই রাস্তা দিয়ে যাচ্ছি। আমি বড়ই কষ্ট পেয়েছিলাম, তোরা দরজা বেঁধে বেঁধে কথা বলছিলি। ও তুমি বুঝতে পেরেছিলি? বুঝতে পারিনি। দরজা বেঁধে বেঁধে কথা বলিনি, আমরা যা আলোচনা করেছিলাম ছাদে আলোচনা করে চলে এসেছিলাম। তুই ছিলিস না? মাকে ডেকে নিয়ে গেলি দিয়ে ও মাকে, হ্যাঁ মাকে ডেকে দরজা আটকে, আমি শুধু মাকে জানিয়েছিলাম। আমার ভয়ও ছিল মা আবার সব ভেস্তে না দেয়, আমার মায়ের কাজই ওটা, কিছু সিক্রেট কথা বলবো তো মা বলে দেবে। যাই হোক, এখানে আমাদের গোপ্রিতমে ঘি তৈরি হচ্ছে। তো এটা হচ্ছে অরিজিনাল ঘি, ও একদম ঘরোয়া পদ্ধতিতে আমাদের গোপ্রিতমে ঘি তৈরি হচ্ছে, একদম পিওর ঘি। আর এটা হচ্ছে কড়া পাকের ঘি। তোমরা যারা যারা নিতে চাও অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করো। আর এইটার কালার এখন দেখো লালচে লালচে ভাব, এটা পুরো কালো হয়ে উঠবে, তারপরে এটাকে কড়াই থেকে বের করা হবে। 2000 years later. তো আমি কাজ থেকে চলে এসেছি, তো এদিকে আমি এঁচড় বানাতে শুরু করে দিয়েছি বিরিয়ানির জন্য। দুটো আইটেমই হবে, বিরিয়ানি আর একটা হচ্ছে ময়দা সবজি। তো ময়দা সবজিটা অপর্ণা মাতাজি, তুলসী, সুদর্শন বাবু এরা মিলে করবে, আর আমি শুধু বিরিয়ানিটা করব। তো আজকে আমাদের কাজ হলো না, সে কারণে আমরা চলে এসেছি। হ্যাঁ দাঁড়া। আর এখানে এখন জামাইবাবু ময়দা মাখছে। ভিডিও করছে। হ্যাঁ আমি একসঙ্গে কাজ করার কথা ছিল। হ্যাঁ ও শুধু মানে শুয়ে থাকার ধান্দা বাড়ি আসলে একদম মানে কি করব আমি সারা জীবন। এই তো আমার জামাইবাবু চলে এসেছি। আমি জামাইবাবু কম কাজ করি বাড়িতে। আমিও কম কাজ করি নাকি? আমি অনেক কাজ করি। তো আমাদের কালকে সকালবেলায় বেরোনোর কথা ছিল। আলু কোনটা দিয়েছে, চন্দ্রমুখী না জ্বালামুখী? চন্দ্রমুখী। হ্যাঁ এইটা দিয়ে। সকালে আমরা আর যেতে পারছি না, তার কারণ হচ্ছে আমাদেরকে 10:30 থেকে 11টার মধ্যে যেতে বলেছে। আর এটাও বলেছে আমাদের নাকি তাড়াতাড়ি করে দেবে, বাবা ফোন করে বলেছে কাকে। এখন হচ্ছে যে বাড়িতে বিরিয়ানি পিকনিক হবে। মা আর বাবা তো খুব টেনশন করছে কাজটা হলো না বলে, কিছু করার নেই। তো কাজটা হয়নি, না আবার তো আসতে হবে।
আসতে হবে না, বললো কালকে ইয়ে করতে, কালকে যেতে। হ্যাঁ, আবার আসতে হবে না, বাবা তাই বললো যে আবার যাবে, এত দূর থেকে মেয়েরা এসছে, এটা বললো। আর বিন্দারটা দেখিয়ে আরো আর কি হলো, তো দিদিও তো আর আসতে পারবে না, সে কারণে ওরা বললো কালকে করে দেবে। তো কালকে যাই, কালকে সকাল সকাল হয়ে যাবে কাজটা। সকাল সকাল বলতে ওই 10:30 11টার দিকে যেতে বলেছে, আমরা যাবো 11টার দিকে যাব, তারপর কাজটা করে তারপরে আমরা নিমতিতে চলে যাবো। কেমন লাগলো? ময়দা মাখা হয়ে গেছে। আর ওখানে বাবা জব করছে, এই যে অপর্ণা, এই যে আচ্ছা ঠিক আছে। তো এখন সব ওপরে নিয়ে যাওয়া হচ্ছে, ওদিকে বৃন্দা ঘুমাচ্ছে। হ্যাঁ, তো এখানেই আজকে আমাদের সব রান্না বান্না হবে। এই দেখো, আমাদের এই ছাদে হয়েছিল দিদির বেবি শাওয়ার, আর এখন জামা কাপড় সব মেলা আছে। যাই হোক, এখানে হবে আজকে পিকনিক। পিকনিক পিকনিক বলতে বাবা কয়েকজন ভক্তকেও নেমন্তন্ন করেছে, তো সেটাই এখানে হবে। সেই ভক্তদেরকে প্রসাদ পাওয়ানো হবে, প্লাস আমরাও সবাই আছি, সেই জন্য সব কিছুই ঠিক আছে। আমার মা বাবা একটু টেনশন করছে, কাজটা হলো না। আর দিদির জন্য সবচেয়ে বেশি কষ্টকর ছিল। আমরা তো নর্মাল ছিলাম, কিন্তু অতক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে থাকা কি বিরক্তকর। মাকে তো আমরা বলছি আমরা চলে যাই, তোমরা দাঁড়াও। তো যে আর কি সব কিছু করে দিচ্ছে, হচ্ছে একটু দাঁড়ান হয়ে যেতে পারে, একটু দাঁড়ান হয়ে যেতে পারে, তো দাঁড়িয়েই গেছি, আর হয়নি কাজ। এই যে চলে এসছে বিরিয়ানির হাঁড়ি, এটা মন্দির থেকে আনা হয়েছে কালকে। খুব সুন্দর হাঁড়িটা। হ্যাঁ, এটাতেও বিরিয়ানি রান্না করে খুব শান্তি পাবে। এখানে চলে এসছে বিরিয়ানির পনির, এখানে সয়াবিন, এঁচোড়, আর এখানে কি আছে? ময়দা। ময়দা মাখেছে আমাদের জামাইবাবু। তো তুলসীকে বললাম এই ডেকচিটা একটু ধুয়ে দিতে। কেমন লাগছে? মন খারাপ কেন? ভালো লাগে না এগুলো করতে। তো এইদিকে তুলসীকে গামলাটা ধুতে বলেছিলাম, তো কোমর ব্যথা করে ধুয়ে দিল। সার্ফ দিয়ে ধুয়েছ? বললাম যে এদিক দিয়ে যাবেই জল, আমি তো ছোটবেলা থেকে থাকি, আমি জানি। হ্যাঁ, তো রান্না এই এত বড় হাঁড়িটা আমি ধুয়েছি। এই আপন না দিব, ফ্রিজে কিছু করে নি দেখ। আর এই যে এখানে আছে চাল ভিজানো। 3 বোন থাকলে কি হয় জানো, প্রথমে যে কোনো কিছু কেনা হোক আগে বড় মেয়ে পড়বে, তারপর মেজো মেয়ে, তারপর ছোট মেয়ে, এরকমই হয় আমাদের বাড়িতে, তাই হতো। প্রথমে বিন্দা, তারপর আমি, তারপর গান্দা। বন্ধুরা কাটোয়াতে বিশাল ঠান্ডা পড়েছে, আজকে আবার আমার মেলা যাব, এখানে একটা মেলা হচ্ছে, তো ওখানে গিয়ে তোমাদের দেখাবো কিসের মেলা হচ্ছে। তুলসী আর আমি শুধু যাবো। হ্যাঁ, আমাদের তো কি বলবো, আমাদেরকে নেবে না মেলাতে? যাও তোমরা যাও মেলায় যাও। চলে যাবো সত্যি। এসে দেখবে কিছুই নেই। ওইটা করলে হবে না, ওই যে মনে আছে বৃন্দাবনীতে গেছিলাম আমরা, ইকো পার্কে গেছিলাম, সুরজিৎ ওই যে তখন তো ছিল, তখন ছিল, কিন্তু এবার থাকবে না। আমরা আগেরবার কলকাতা গেছিলাম, তখন এরকম করেছিলাম, ইকো পার্কে যাওয়ার আগে ও বিরিয়ানি রান্না করেছিল, আর মা তো যাচ্ছিল না। আমরা ভাবছিলাম যে এসে খাবো না, নিয়ে যাবো না, আগে খেয়ে যাবো। কিছু বুঝতে পারছি না, দিয়ে মাই বললো যে তোরা যা, আসবি তখন আমি গরম করে দেবো, তারপর খাবি। তো এসে খেয়েছিলাম, আহা কি আনন্দ করেছিলাম। তো এই যে সুরজিৎ এখন কি করছো, ময়দার তরকারি, তাই তো? তো ময়দার তরকারিটা হয়ে যাওয়ার পরেই তারপরে বিরিয়ানির মানে গ্রেভি করবে। এই যে গান্ধারি বসে আছে, মাসি বসে আছে। মাসির কত আনন্দ, কত মানে শান্তি, জামাইরা রান্না করছে আর শাশুড়ি বসে আছে। এরকম কজন শাশুড়ি পায়, কজন জামাই পায়? জামাইরাও খুব ভাগ্য করে এরকম শাশুড়ি পেয়েছে। যে আর একজন মানে উনি শুধু খুন্তি ঘুরাতে পারলেই হলো। এই যে আমাদের সোনাইয়ের মা। এদিকে
ময়দার সবজি কমপ্লিট। আর এদিকে চলছে এখন বিরিয়ানির প্রিপারেশন। তো প্রথমে গ্রেভিটা রেডি করে নেবো, তারপরে চাল সেদ্ধ করে দমে দেবো। তো যাই হোক, প্রথমে এখন ফোড়ন দিচ্ছি। তো এদিকে গ্রেভি রেডি হচ্ছে বিরিয়ানি। তো টমেটো, আদা, কাঁচা লঙ্কা চলে গেছে, এবার লবণ হলুদ দিচ্ছি। এটা কাশ্মীরি লঙ্কা গেল। তো আমি একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম, ওখানে দাঁড়িয়ে থেকে থেকে এত কোমরে ব্যথা হয়ে গেছিলো, তাই কিছুক্ষণের জন্য ঘুমিয়ে পড়েছি। আর ঘুমিয়ে খুব শান্তি লাগছে। কোমরে ব্যথা করছে, মাথা ব্যথা করছে, মানে একদম পুরো ক্যাচর ম্যাচর করছিল সব ওখানে ভিড়ভাট্টার মধ্যে। ভালো লাগে না আমার একদমই ভালো লাগে না ওরকম কোথাও যেতে যেখানে প্রচণ্ড ভিড়, সব ক্যাচর ম্যাচর করে। তো ওখানে ওরকম ছিল, দিয়ে খুব শরীর খারাপ করছিল। দিয়ে আমি একটু ঘুমিয়ে গেছি। এবার যাবো পরে, দেখি ওরা কি করছে। রান্না হচ্ছে। গরম চলছে। ও, রান্নার সাথে সাথে এখানে কি হচ্ছে? গল্প চলছে। আরে ঠান্ডা লেগেছে তুলসী। তোমরা বলে পিকনিক করবে? হ্যাঁ, আমি ঘুমিয়ে পড়েছি। হ্যাঁ, স্বপ্নে পিকনিক হয়েছে। হ্যাঁ, সবাই গল্প গুজব করবে। আমার শরীর খারাপ করছিল, ওইখানে ওই ক্যাচর ম্যাচর ভিড়ভাট্টার মধ্যে দাঁড়িয়েছিলাম, ভাল লাগছিল না। আমি গ্রেভিটা আমার কিরকম করি বলো? চাল সেদ্ধ হচ্ছে, এরপর হয়ে গেলে দমে বসাবো। আচ্ছা, আগে সবজিটা করে নিতে হতো, তারপর দম দিলে ভালো হতো। সবজিটা আগে রেডি। এই সবজি না, ময়দা সবজি রেডি। কই দেখি। ঢাকা দেওয়া আছে। মাঝখান থেকে এসে ডায়লগ দিচ্ছে, এই মহিলার এটাই কাজ। এটা তো ও কোনো কাজ করবে না, ও শুধু সবাইকে তুলে দেবে যে আমি এটা করবো ওটা করবো, তারপর ওর আর পাত্তা পাবে না। মজা আছে। তোমার তো ময়দা সবজি করার কথা ছিল, করলে না তো? মজাটা করবো আমি। আগলা বলছি না, মাথা ব্যথা করছিল, কোমর ব্যথা করছিল। সবাই যে যার কাজ করছি, দেখছি যে আমার বউ বসে বসেই ঘুমিয়ে পড়ছে। রাধুনি এখন আমার এখানে পুরো দেহটা ফেলে দিয়েছে। আমি দেখছি আওয়াজ কেসে হচ্ছে, নিঃশ্বাসের দিয়ে দেখছি যে আমি চোখ বন্ধ করে ঘুমাচ্ছি। দেখেছিলাম এরকম একটা মানে বেশ মোটা ছিল, তোমরা কথা বলছে, কিছুক্ষণ অফ হয়েছে, ব্রেক পেয়েছিল, ওতেই ঘুমিয়ে গেল। চলো চলো চলো, নাচ করছে। তিন জামাই আর আজকে আমরা দুজন যাচ্ছি। বিন্দা তো যাবে না এত রাত্রে, আর গান্ধার লাইভে বসেছে। হ্যাঁ, বিন্দার হয়ে যায় বুঝাচ্ছে। চলো। তো এখানে দেখো, এই প্রোগ্রামটার জন্য পুরো রাস্তা জুড়ে বাইক, স্কুটি সব মানে রেখে গেছে। প্রচুর ভিড় হবে। অনেক রাত্রে এরা ফিরে এলো। আমরা বাড়ি চলে এসেছি, সাথে দিদিকে নিয়ে এসেছি। দিদি আমাদের সঙ্গে আজকে ঘুমাবে, ওকে বিরিয়ানি খাওয়াবো বলে। ঝাল বিরিয়ানি। ঝাল বিরিয়ানি না, বিরিয়ানি ভীষণ টেস্টি হয়েছে। না 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 না। মা নিয়ে চলে এসছে। কষ্ট হয়েছে না মা? দাঁড়া মা, আমি একটু দিদিকে দিয়ে আসি, আমি আর দিয়ে মিলে। দাঁড়া আইসক্রিম, দাঁড়াও। তো বিরিয়ানির সাথে আইসক্রিম ফ্রি। এটা হচ্ছে আমাদের হাইবু কিনে দিয়েছে, আর বাদাম অপর্ণা কিনে দিয়েছি। বাদাম শেষ। হ্যাঁ, যাই হোক, এগুলো নিয়ে ভেতরে যান। এখন তিথি বাড়ি চলে যাবে, টাটা। আর আমি আর অপর্ণা তিথিকে দিয়ে আসবো। আমিও যাবো সঙ্গে। তুমি তো মেলা থেকে আমরা চলে এসেছি, আর এখন ঘুমানোর জন্য সব প্রস্তুতি নিচ্ছি। তো যাই হোক, ব্লগটা আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর পেজটাকে ফলো করে রেখো। হরে কৃষ্ণ।